আপনাদের সাথে একটা ছোট্ট আলোচনা ছিল, সেটা যেটা মেনলি বিষয়ে পশ্চিমবঙ্গে যেটা এই মুহূর্তে শুরু হয়ে গেছে এসআইআর। পশ্চিমবঙ্গ বাদেও অন্যান্য রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হয়ে গেছে। তো এসআইআর নিয়ে অনেকের একটা ভয় বা একটা কনফিউশন যে কী হবে না হবে, তো এটা নিয়ে ভয় পাওয়ার তেমন কোনো ব্যাপার নেই এবং এখানে কোনো জাতিগত বিষয়ে ব্যাপার নেই। এসআইয়ের ক্ষেত্রে যখন বিএলআরও আপনার বাড়িতে আসবে বা বিষয়টি নিয়ে আলোচনা করবে, তো সেটা মেনলি যেটা ভারতবর্ষের সিস্টেমে বলছে বা কেন্দ্র সরকারের যেটা নিয়ম সেটা সেই হিসেবে বলছে, বা সুপ্রিম কোর্টের যেসব নিয়ম সেটা বলছে, প্লাস নির্বাচন কমিশনের যে বিষয়গুলো আছে সেটা বলছে যে 2002 সালে যাদের ভোটার লিস্টে নাম আছে তো তারা সেই ভোটার লিস্টটা শো করাবে, সেক্ষেত্রে হয়ে গেল। প্লাস একটা পার্মানেন্ট ভ্যালিড একটা ডকুমেন্টস, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, সেসব বাদেও যারা জবে বা চাকরির সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রেও তো এরকম কিছু একটা ভ্যালিড ডকুমেন্টস তারা শো করাবে এবং 2002-এ যাদের নাম আছে তারা ভোটার লিস্টে শো করাবে, এই হিসাবেই বলছে বিষয়গুলো। তো সেক্ষেত্রে হয়ে যাবে। সেটা বাদেও কিছু গুরুত্বপূর্ণ নথির কথা বলেছে যেটা নির্বাচন কমিশনার, সেটা হচ্ছে রাজ্য বা সরকারের কর্মচারীরা যারা আছেন বা যারা রিটায়ার করে গেছেন অবসরপ্রাপ্ত, তাদের ক্ষেত্রে তাদের পিপিও বা এরকম কিছু ডকুমেন্টস আছে সেটা শো করালে হবে। বা এরকম একটা কথা বলা আছে 1982 সালের 1 জুলাইয়ের আগে যারা কোনো পরিচয়পত্র বা সার্টিফিকেট সেটা দিলেও হবে। সেক্ষেত্রে সেটা ব্যাংক বা পোস্ট অফিসে কোনো একটা নথি আছে বা এলআইসির কোনো পেপারস আছে সেক্ষেত্রে দিলেও হবে, বা সে সময় একটা বার্থ সার্টিফিকেট ছিল সেটাও হবে। সঙ্গে পরের পয়েন্টে যদি বলি তাহলে সে সময়ের যদি কারো পাসপোর্ট থাকে সেটা দিলেও হবে, বা যারা ইউনিভার্সিটি কলেজে পড়াশোনা করছে এরকম কোনো পেপার সেক্ষেত্রেও হবে, বা রাজ্য সরকারের দেওয়া কোনো একটা মানে পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট হিসেবে যারা দিয়েছে সেক্ষেত্রেও হলেও হবে। তো এরকম কিছু, যেটা 11টা নথির মধ্যে আমি কয়েকটা বললাম, তার মধ্যে হচ্ছে যারা ফরেস্ট এরিয়া বা বনাঞ্চল এরিয়া থাকে তাদের কোনো কাগজপত্র সেটা দিলেও হবে, বা কাস্ট সার্টিফিকেট এসসি এসটি বলেন ওবিসি বলেন এরকম কোনো সার্টিফিকেট শো করালে হবে, বা কোনো এরিয়ায় এনআরসি হয়ে গেছে, এনআরসিতে নাম চলে আসছে পুরো ফ্যামিলি সহ, সেই এনআরসির পেপারস দেখালেও হবে, হয়ে যাবে। বা ফ্যামিলি কোনো রেজিস্টার্ড স্টেট বা রাজ্য বা কেন্দ্র সরকারের পক্ষ থেকে কোনো একটা ফ্যামিলি রেজিস্টার্ড একটা সার্টিফিকেট দিয়েছে সেক্ষেত্রে দিলেও হবে। এবং সঙ্গে আর একটা কথা বলেছে সেটা হচ্ছে সরকারের দেওয়া জমির নথি, বাড়ির জমির নথি, দলিল বা পর্চা বা এসব কিছু একটা ডকুমেন্টস সেটা আপনারা শো করালো হবে। তো এখানে এত ভয় পাওয়ার কিছু নেই, বা আমি যেটা এর আগেও বললাম যে সেক্ষেত্রে হচ্ছে আপনাদের কোনো জাতিগত বিষয়ের বা এরকম কোনো ব্যাপার নেই। সে যে জাতিরই হোক, যখন বিএলওর আপনার বাড়িতে আসবে ওনারা কী কী রিকোয়ারমেন্ট বা কী কী কাগজপত্র চাচ্ছে সেটা শুনে নিয়ে ভালো করে আপনারা নোট করে নেবেন এবং সঙ্গে হচ্ছে উনি একটা পেপারস দিবে, সেই ফর্মটা ফিল আপ করে নিয়ে আপনার ভ্যালিড ডকুমেন্টস বা বৈধ যেসব কাগজপত্র আছে সেসব শো করালেই হবে। নর্মালি যদি আপনার 2002-এর ভোটার লিস্টে নাম না থেকে থাকে তাহলে সেই ভোটার লিস্টে হয়তো বাবা মা, ঠাকুরদা, ঠাকুমা কারো নাম আছে সেটা দিলেও হবে, সেটা জেরক্স কপি দিলেও হবে। সঙ্গে আপনার কোনো একটা বৈধ কাগজ দিতে হবে, ভোটার কার্ড, রেশন কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট বা এরকম কিছু যেসব বৈধ কাগজপত্র সেসব দিলেও হবে। সঙ্গে 1 কপি কালার ছবি দিতে হবে ওনাদেরকে, তাহলেই হয়ে যাবে। এটা নিয়ে তো বিভ্রান্ত ভয় পাওয়ার কিছু নেই। মেনলি এসআইআরের বিষয়টা হচ্ছে যেসব বৈধ ভোটার তাদের উপরেই বিষয়টা নির্বাচন কমিশনার ফোকাস করছে। এবং ভারতবর্ষে এর আগেও এসআইআর অনেকবার হয়েছে, এটা নতুন কোনো ব্যাপার নয়, বা এখানে ভয় পাওয়ার কিছু নেই।
যখন বিএলওরা আসবে ওনার সঙ্গে ভালো করে কথা বলে নিয়ে বিষয়টা বুঝে নিয়ে ওনাকে যা যা ডকুমেন্টস আপনার দিলেই হয়ে গেল। এখানে ভয় পাওয়ার কিচ্ছু নেই। আশা করি আমি যতটুকু বোঝাতে পারলাম আপনারা বুঝতে পেরেছেন। এখানে ভয় পাওয়ার কিছু নেই, সবাই সহযোগিতা করেন। বিএলআরও বা নির্বাচন কমিশনের পক্ষ থেকে যারা আসবে তারা তো সহযোগিতা করবেই, সঙ্গে আমাদেরও সহযোগিতা করতে হবে যাতে বিষয়টা